जुल जलाले पाक बेहमद ता तू ही अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना या रब्बी बिल मुस्तफा बल्लिग मक़ासिदना वग़फिर लना मा मदा या वासिअल करमी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलि सय्यिदिना। আল মদিনা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা জহিরপুরের উদ্যোগে ১৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা নুরুল হক সাহেব, ইমাম ও খতিব জহিরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা হুসাইন আহমদ সাহেব, ইমাম ও খতিব জহিরপুর উত্তরপাড়া জামে মসজিদ। আজকের মাহফিলের মুহতারাম প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির লখতে জিগর নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব ফুলতলি, সম্পাদক বাংলা জাতীয় মাসিক পরওয়ানা। আজকের মাহফিলের অন্যান্য বিশেষ অতিথি উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইরা, মহান আল্লাহর আল্লাহি দরবার লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ আজ ১৯তম বার্ষিক ওয়াজ মাহফিল আমরা হাজির হওয়ার তৌফিক দিছেন। এলাকি সবে মিলে এক মর্তবা কলিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ মানুষ বানাইছেন। মানুষ তো নি দামি মখলুক আর নাই, এবং এত সুন্দর দুনিয়া আল্লাহ বানাইছেন, মানুষ ছাড়া এই দুনিয়ার কোনো সৌন্দর্য নেই। সাপোজ একটা উদাহরণ, আপনার বাচ্চা কাচ্চা পড়াইবা লাগে, আপনি টাউনে গেছেন, বাড়ি তালা, মাস ২-১ মাস পরে আইলে দেখবা এই বাড়িখানো আর বইবার মনে চান না। তার কারণ আপনি যে নাই বিদায় তার সৌন্দর্যও নাই। তাহলে মানুষও বইল এই দুনিয়ার সৌন্দর্য। এই মানুষের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত খরচ। আমরা যদি একটু চিন্তা করি, আমরা আপাদ মস্তক নিয়ে, তাহলে আল্লাহ যে অঙ্গ প্রত্যঙ্গ দিছেন, কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের দাম আমরা নির্ধারণ করতাম পারতাম না। কারণ যে জিনিসের কারিগর আছে তার দাম নির্ধারিত আছে, ঠিক নি না? আর এমন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিছেন যার কারিগর আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওখানের মাঝে একটা চিন্তা আছে নি না? একটা চিন্তা আছে। সচরাচর এমন মাল দিয়ে আল্লাহ যদি সাজাইয়া দিতা যেটা মানুষের গেছে, তে মানুষে আল্লাহর প্রতি একটা অনীহা প্রকাশ করলো না।
আল্লাহ মানুষ বানাইছেন মায়া করি, কিন্তু মানুষের ব্যাপারে আল্লাহর 3টা কথা কোরআন শরীফ। 1 নম্বর কথা হইল আল্লাহ কইন আমার বান্দা বান্দি হল্লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো। ও যেটা কইলাম এটা আল্লাহর নিয়ামত নানি। যদি আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, জানি দেখো আমি তোমরারে বাড়াইয়া দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি এটা খেয়াল করো না শুকুর গুজার বনি যাও, তো জানি রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। আল্লাহর আযাব কঠিন নিনা না। আবরার বাদশাহ কত বাহাদুর বাদশাহ আছিল, আল্লাহ তারে কিতা দিয়ে হালাক করলা, মনে আছে না? তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। আল্লাহর ফেরেশতা লাগছে নি? আমি মাথাইলে বেজার হইবা না, বেজার হই না জান, ফেরেশতা লাগছে না। কারণ ফেরেশতা চাইলে তো এক জিবরিলে যদি ডানা দি খেওলা মারতা হয়ে গেল নে, উপায় আছে নি? ও জাতের নাম আল্লাহ। আল্লাহ ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামত অবজ্ঞা করো জানি রেখো আমি আল্লাহর আযাব বড় ডাট। ই গেল 1 দফা। আর 1 দফা আল্লাহ বুঝাইরা আমরা রে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আমার বন্ধু-বান্ধী হল, তোমরা যদি গণনা শুরু করো আমি যে তোমরা রে কত নিয়ামত দিছি গণ্যা শেষ করতে পারতাই না। এই যে অগণিত অজস্র নিয়ামত আল্লাহ যেটা কইরা আমরা গণ্যা শেষ করতাম পারতাম নাই, এর বাদেও আমরার নাগালের বাইরে এমন সব ইহসান আল্লাহর আছে। 2-1টা দিক আপনারা সামনে দেখাই। যেমন আমরা চিন্তাতেও গেছি না, কিন্তু চিন্তাত গেলে আমরার মান বাড়িব। চিন্তাশীল মানুষ যারা এরা সফল কাম, আর চিন্তা নাই যার, তার ডাইনও নাই বাবুও নাই। বুঝলা তো? যার চিন্তা নাই তার ডাইনও নাই বাবুও নাই, যার চিন্তা আছে তার রিক্স আছে। এমন সব ইহসান আল্লাহর, যেটা আল্লাহ যদি করেন না তে আমরা আল্লাহর দেওয়া সব নিয়ামত আমরা ব্যর্থ। যেমন ও যে আমরা রাত্রে ঘুমাই, একদিন চিন্তা করছি নেই যে আমার নাক অত 2টা সুরাখ, ডাক্তারও গেলে ঠেলাইয়া লতারাই দেয়, আর না আমার নাকও তো 2টা বড় সুরাখ, ডাক্তারও গেলে ঠেলাইয়া লতারাই দে, ও ভাই খানি ফিনা সকলটা চলে। তো যে বন্ধ ফারাফরও ঘুমাই, নৌকাতো ঘুমাই, যে যেখানে ফুটি রই, এবার সেলা বা ফুকা টুকা হামায় না কেনে। একদিন চিন্তা করছেন নি? না। কিন্তু রে ভাই চিন্তা করিয়া ওখান খৌকা, ও যে তো মায়ার মানুষ দুনিয়াত আসন, আমার বিবি আমার বাচ্চা কাচ্চা, যদি হয় ন বিবি তুমি আমারে ফর দিও, আমার নাকর ভাই ভাই যদি কোনটা হামাই যায়, ই ফর দেওয়ার যোগ্যতা দুনিয়ার মানুষের আসেনি? না। বরং ফরের জুকা হইলেও হেরান হয়ে যায়, হয়নি না? না। পয়লা দিন বেমার পড়লে কত মানুষ দেখুরা, বাদের দিনও দেখুরা, এর বাদে ও যে নাই নাই করিয়া
ফুরুতায় তুকায় যে আমার বাপরে ভোট দিবার লাগে একজন মানুষ যদি বাড়া পাওয়া যাইত, তুকায় নি না তুকায় বাড়া আনার বাদে পরে মেসা বকল রেখো ওটা খতম হতম করে রে বাল্লা একটা লাইন লাগাই দিতা, বুঝছেন তো লাইনের কথা? আচ্ছা হোক আছে ও বাপ যদি ও কথাটা বুঝো তাহলে ই বাপের দুঃখের সীমা আছে নি? সীমা হায় রে হায়, ও ফুয়া লাগিও তো কিছু করলাম, আজকে আমি বিছনা বন্দি হওয়ার বাদে আমার ফুয়াই হয় মিয়াসা বকলে খতম পড়তাম, আল্লাহ একটা লাইন লাগাই দিতা, ও ভাই হয় লাইন লাগাই দিতা। এটা কিতা বোঝা যায়, এই যে দুনিয়ার আপনার আমার যে কানেকশন, এই কানেকশনটা ওয়ান টাইম না স্থায়ী? ওয়ান টাইম। কিন্তু এই ওয়ান টাইমের মূলে আমরা ও দায়ী ছুটতাম পারতাম নাই। এই সম্পর্কটা যদি আল্লাহ জেলা হইয়া দিস নলা আমার বাচ্চা কাচ্চার লগে বানাইতাম, তে এই সম্পর্কটা আমার ওয়ান টাইম হইতো না। বলে আল্লাহ কিলা হইয়া দিছেন আর আমরা কিলা করলাম? আল্লাহ ভয়লা হইয়া দিছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমার বন্দা বন্দি তোমরা নিজে বাঁচো আর তোমার বাচ্চা কাচ্চারে আহাল রে বাঁচাও। কিতা তো নি? দুজখ তো নি। তখন দুজখ তো নি বাঁচাইতে হইলে, আমি বাঁচতে হইলে বেহেশতি খাম হিকা লাগবো নি না? দুজখ তো নি আমি বাঁচতে হইলে, আমার বাচ্চা কাচ্চারে বাঁচাইতে হইলে বেহেশতি খাম হিকা লাগবো আর দুজকি খাম সারা লাগবো। এখন যদি বেহেশতি খাম আমি শিখি, আমার বাচ্চা কাচ্চা শিখতো না। এখন আমার বাচ্চা কাচ্চারে যদি আমি দুজকি খাম তনি বাঁচাইয়া রাখি, বেহেশতি খাম শিখাই, তাহলে এই বাচ্চা কাচ্চার লগে যে সম্পর্কটা হইল, এই সম্পর্কটা আল্লাহর হুকুমের মাধ্যমে হইল নি না? আল্লাহর হুকুমের মাধ্যমে। আর আল্লাহর হুকুমের মাধ্যমে যদি দুইজন মানুষের মাঝে সম্পর্ক হয়, ইগু দুনিয়ার এই ছিন্ন সম্পর্কের মতো নাই, বরং ইগু আখের পর্যন্ত, কবর পর্যন্ত, হাসর পর্যন্ত স্থায়ী সম্পর্ক বাঁধে। আমি বিষয়টা আপনারা দেখাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ তুনি হিজরত করার বাদে মদিনা শরীফ আওয়ার পরে সুমামা বিন উসাল সুলতানুল ইয়ামন, ইয়ামনের গভর্নর। তো গভর্নর একজন মানুষ তো খুব দাপটের নানি, মদিনাতে আইসে তার বেটার সম্পদ আছে, বেড়ানিতে আইসে। আল্লাহ নবীর সাহাবি হলো দুঃখ লাগি গেছে দেখিয়া, কোনরে তোরার অত্যাচারে আল্লাহর হবিব আমরা লইয়া হিজরত করিয়া মদিনা তাইছন, আর মদিনা তাইয়া বুঝি দাপট দেখাই রে। নবীর সাহাবি হলে ধরে লিছন, ধরি আল্লাহর হবিবর খেদমত নিছন। হুজুরে ফরমাইন সুমামারে বান্দি রাখো আর খানি দেও। এই দুইটা কথার মাঝে গুরুত্ব আছে নি না? আপনি যদি শত্রুরে আনন সাজিয়া রাখুন, যদি তো বাগ্যা যাইতে পারে, না হয় আপনারে মারতে পারে। তাহলে বাগ্যা গেলেও আপনি জবাবদিহি হইবা, আপনারে মারলে তো শেষ হইব। তাহলে বান্দি রাখার যুক্তি আছে নি না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সুমামারে বান্দি রাখো খানি দেও। সারা দিন গেল, রাত গেল, পরের দিন ফজরের নামাজ পড়িয়া হুজুর সুমামার খান্দাত গেছেন। গেছি কেন সুমামা, আজ একটা দিন একটা রাত আমরার মাঝে রইলাই রেবা, তোমার মনের অবস্থা কিতা? আল্লাহর হবিবর খেয়াল হইল যে আমরার পরিবেশ পাইয়ানি এন বাধ্য লই যাই ওখানে না নবী মানুষ মারবা লাগি না বাধ্য করবা লাগি। নবী
বাট্টল করবা লাগে, যদি মানুষ মারবা লাগে ওই তো রেহাই। তায়েফের রেজিল হলে কি ব্যবহার করছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতার অত্যাচারে খাড়া হইতে পারেন না, এক পর্যায়ে এক সম্প্রদায়ের দেয়ালো হেলান দি আল্লাহর হাবিব বই রইলা। তান শরীর মুবারক তনি খুন বাহির হইয়া জুতা মুবারকর লগে চোট লাগি গেল। আল্লাহর জাতর বরদাস আইল না। আল্লাহ জিবরিল ফাটাইয়া কইন, আমার হবিবে যদি অনুমতি দেন তো তুমি ইথারে সঙ্গে সার করিয়া দুই পাহাড় এখানো করিয়া ইথারে মিসমার করিয়াও। অনুমতি খার আমার হবিবর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, আয় জিবরিল, তুমি যদি এনারে মারিলাও তাহলে আমার আল্লাহর দাওয়াত আমি কার কাছে পৌঁছাইব? নবী মারবা লাগি নাই, বরং নবী আল্লাহ চিনাইবার লাগি আর দুজখ তো নিবাচাইবা লাগি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হুজুর জিকানো সুমামা, আইজ একটা দিন একটা রাইত আমরার মাঝে থাকলাই, তোমার মনের অবস্থা কিতা? সুমামায় তিনটা কথা কইলা। কারণ কাফির হইল তো যোগ্য মানুষ, এক লিডার, তো বড় মানুষের কথাও বড় না নেই। সুমামায় ফয়লা কথা কইন, আই মুহাম্মদ, ইন তুনিম আলা শাকিরিন, যদি আপনি আমার উপরে দয়া করো ইনতে দয়া পাইবা। আমার উপরে যদি দয়া করো ইনতে আপনি দয়া পাইবা। 2 নম্বর, ওয়াইন তাকতুল জাদামিন, আর যদি আমারে কাতল করো ইনতে ন্যায় বিচার করলা। কারণ যেটা খুঁজিয়া রাখছি, যেটা লাগাইয়া রাখছি, এটা বদলেও হয়ে যাব। 3 নম্বরটা হইল অহংকার। ওয়াইন কুনতা তুরিদুল মালা ফাকুল মা শিতা, আর যদি মাল চাও তো খুব কিতার দরকার, দাপট নানি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোনো ফয়সালা দিলা না, অনুরূপ 2 নম্বর দিনও জিকাইলা সুমামায় 3 কথা। 3 নম্বর দিন আল্লাহর হাবিব ফজরের নামাজ পড়িয়া আইন আইয়া জিকানো, সুমামা, আজ 3টা দিন 3টা রাত আমরা মুসলমান হলোর মাঝে থাকলাইবা, তোমার মনের অবস্থা কিতা? সুমামা এখন গত 2 দিন যে 3 কথা কইছি, 3 কথা হুজুরে ফরমান, আমার সাহাবী হল সুমামার বান সারি দেও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মাফ করে দিলাইলাম, আমি মাফ করে দিলাইলাম। যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুমামারে মাফ করে দিছেন, ওতেন যাইরা কিছু দূর গিয়া ওনে আর যাইতে পারেন না। কুয়া পাইয়া মনে গোসল করিয়া আবার ফিরিয়া ইচ্ছেন আইয়া হইন, আই মোহাম্মদ, আপনার কাছে যে 3টা দিন বান্দা আসলাম, ও 3 দিন আমার মনের অবস্থা কিতা আছিল, আর আমারে মাফ করে দেওয়ার বাদে মনের অবস্থা কি হইছে কইতাম। এখানে ওখান বুঝলাম না যে 3 দিন কাফির অবস্থায় আসলাম, আর আমারে যে আপনি মাফ করে দিলাইছ, এই মাফে আমার যে পরিবর্তন, এই পরিবর্তনের বাদে যে কিতা ওখান কইতাম। কইরা, আই মোহাম্মদ, এই 3টা দিন আমি গভীরভাবে আপনার বাই চাইছি, আপনার চেহারা বাই চাইলে আপনার চেহারা আমার কাছে বাদ লাগতো। ওখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বাদ নেই, তাহলে কিতা? চোখ ঠিক নাই, দিল ঠিক নাই।
এটা বন্যানি দেখতে নারী চলন বাঁকা। হ্যাঁ, এই 3 দিন আপনার সাহাবি হলে যে ব্যবহার আপনার লগে করতা এটা আমার কাছে বড় বাদ লাগতো। ওখানে নবীর সাহাবি হলের ব্যবহার এটা বেহেশতি ব্যবহার জানি বাদ। তার মানে পেট বালা নাই তো দুধ খাইবাই কিনা জানানি। যে 3 দিন বান্দা আসলাম আমি 3 দিন এই মদিনা শহর আমার কাছে অশান্তি লাগতো। মুনাফিক মসজিদ মাইলে শান্তি লাগেনি, কারণ মসজিদ তো মুমিনের জায়গা। আল মুমিনু ফিল মসজিদে কাল কাসসামাকি ফিল মা। মুমিন বান্দা মসজিদ যেমন তো মাছ পানিত না, মাছে হুকনাত শান্তি পায়। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তায়রি ফিল কাফাসি। আর মুনাফিক মসজিদ আমায় যেমন তো একটা ফাইকারে স্বাধীন জায়গা তো নিয়ে না বন্দি করা ওই পিঞ্জিরাত পাখি ঘুমায় নেই না, চটফট চটফট করে, কারণ তার শান্তির জায়গা নাই। তাহলে মুনাফিক মসজিদ মানা পাখি পিঞ্জিরা, আর মমিন মসজিদ মানা মাছ পানির। 3 নম্বর, এই মদিনা শহর আমার কাছে অশান্তি। তোমার মাঝে ইমান নাই, মদিনাত শান্তি পাইবাই কিলা জানা। কিন্তু যে আপনি আমারে মাফ করে দিলাইছেন, এখন আমি আর সামনে যাইতাম পারি না। এখন আমার দিলে আমারে আপনার খেদমত ফিরাইয়া নিলাইছে। এখন আমি দেখলাম আপনার চেহারার মতো চেহারা এই দুনিয়া তার নাই। এখন আমি দেখলাম আপনার সাহাবী হলোর নাই বাদেও তাইন কইরা ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনার কদম ছাড়া এই দুনিয়াত আমার আর আশ্রয়ের জায়গা নাই। এখন আর বাদশাহী দাপট অহংকার আর কোনটা রইল নি। শেষে গিয়া কাফির হলোর লগে যুদ্ধ করিয়া জান দিছন, মাল দিছন নি না না। তাহলে ও ইমানে নাই, ও ইমানি সম্পর্ক যে জান দেওয়াইল মাল দেওয়াইল, ও ইমানি সম্পর্ক যদি জোরদার আমরার মা বাবার লগে হয়, আমরার বাচ্চা কাচ্চার লগে হয়, তাহলে আমরার সম্পর্ক বাড়বো না কমবো? এই ইমানি সম্পর্কটা যদি আমরার বাচ্চা কাচ্চার লগে হয়, তাহলে আমরার সম্পর্ক বাড়বো না কমবো? বাড়বো, সম্পর্ক বাড়বো। কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই যে শারীরিক যে সম্পর্ক, ই এক সম্পর্ক, আর রুহের লগের যে সম্পর্ক ই আর এক সম্পর্ক। রুহানি সম্পর্ক মানা আল্লাহর ওয়াস্তে সম্পর্ক, আর শারীরিক সম্পর্ক মানা কুটুমালার বা জন্ম সংক্রান্ত সম্পর্ক। আমার মা বাপ আত্মীয় একনা, এই যে ব্লাডের যে সম্পর্ক, ইটার চাইতে কোটি কোটি গুণ দামি সম্পর্ক হইল রুহানি সম্পর্ক। মুসলিম শরীফের হাদিস দিয়া দেখাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী সাহাবায়ে কেরাম হলরে হাদিস পড়াইরা। এমন সময় ইহুদি বস্তির এক বাচ্চা মানুষ ডেইলি একটাই মনে আইয়া ওটা শুনে, আবার কত সময় ঘরে যায় গিয়ে। কিছুদিন বাদে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখুন এই বাচ্চাটা আর আয় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খবর লইয়া দেখলা এই বাচ্চাটা বেমার। এই বাচ্চা আওয়ায় আল্লাহ নবীরও মন বাচ্চা মুখে গেছে কিনে নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন বাচ্চা খুঁজাইয়া গিয়া দেখুন বাচ্চাটা বেমার, আর তার বাপ খান্দাত বই রয়েছে।
হুজুর এক কান্দাত বইয়া উফার বাফর লগে মাতো ইনাচ্ছা বা খোসাই তোমরার ইহুদি ধর্মর কিতাব মানে তৌরিত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শেষ জমানায় নবী হইয়া আইমু ইকান আসেনি মাথা দি না করে না ফুয়াই কিন্তু দেখে দেখে হারি হয় হয় বাবা মিশা মাত মাতলায় ফুয়া যে আল্লাহ রসুলোর খান্দাত গেছে আইছে ফুয়ার মাঝে একটা উন্নতি হয়েছে নি না না যদিও ইমান আনছে না একটা উন্নতি হয়েছে না হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হন ফুরুতাই কিন্তু মিশা মাত মাতে না কারণ এটা তো হাসা দেশ তো নিয়ে আইছে দেখছেন না যে একটা ঘটনা এক মুরব্বী মানুষ এক বাচ্চা মানুষের কইছেন দেবো যাইবা তোমার বাপ গরনি গড়ে গিয়া কইছে বাবা ও বাড়ির চাচায় খুঁজাইরা বাপে কইরা গিয়া করে হুত আব্বা গরো নাই পাইয়া ইয়া হয় আব্বাই হইছ না আব্বা গরো নাই ফুরুতায় হাসা মাতে না মিশা মাত মতে ফুরুতারে মিশা মাতানি কষ্ট লাগেনি না না কষ্ট লাগে একবার খরে দিছে উকা দেখবানি কষ্ট লাগে কিলা দুই ফুরুতায় মাইর করছে মায়ের ভাইলা জিরে আহি তুই কান্দস কানে লে আমারে মারছে তোরে আগে মারছে না তুই মারছস বলে আমিও মারছি তুই কইস মারছস না আতো দরিয়া লইয়া যায় অনুক আমার ভয় ভয় মারছে না না বেটি আমি মারছি কারণ তার এই দিকটা বলবান হাসা মাতার দিকটা বলবান কারণ এ তো হাসা দেশ তো নিয়ে আইছে ও আল্লাহর আরশে আজিমও আছিল না রুহু জগত বাদে মার উদরও এখন হিকাত লাগছে যদি উল্টাটা হিকায় তেগো আমার লাগে উল্টা হইব নি না না এক কথা তুমি কিন্তু আজ বাপরে আল্লাহ এক লাইন করি লইতা ওনে তাই বেলাইনও করি গেছ হায় রে হায় এটা বড় দুঃখে মাত্রাম বাই হল কারণ ও ডিপার্টমেন্টও তো আমরা নানি ফুয়াইয়া হয় আব্বাই হয়েছেন আব্বা গরো নাই মিশা মাত মাত্র নাই ই ভয় হয় ইহুদি বেটার ভয় বাবা মিশা মাত মাতি লাইলায় সম্পর্ক বাহরটা টিকলো না নবীরটা ঠিকছে ঠিকছে তাহলে এটা বোঝা যায় আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক আমরা যদি ডাট হই আমরার লগে আমরার ফুরুতার সম্পর্ক ডাট হইব নি না না ডাট হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইনে বাবা একটা হাসা কথা হইয়া যেই পরিমাণ আগাইলে আরো যদি আগাই যাস তোর দুনিয়া আখির উজালা হয়ে যাইব আল্লাহ নবীর ই কথায় লগে লগে বাচ্চায় কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরার মাঝে আল্লাহ খুব দামি একটা জিনিস দিছেন। মনে করুকা আপনি শখ করিয়া একটা জিনিস বানাইছেন, এখন ও জিনিসের ভিতরে আপনি দামি মালও তৈতে পারবা, আবার বিট চাশনিও তৈতে পারবা, না? খুব দামি জিনিস বানাইছো, আবার দামি জিনিস দিয়ে তারে সেটিং করতে পারবা, আবার ও বিট চাশনি ফুরুন ও তাহারাইও তৈতে পারবা। ঠিক ওলা আমরার মাঝে যে দামি জিনিস আল্লাহ দিছ নিগইল আমরা কলব। এই কলবের মাঝে যদি খার মাল কিলা মারিয়া খাওয়া যায়, খারে খারে কিলা দুর্বল লাগানি যায়, ও কোনানো সামান্য যারা আঙ্গুল দিলাইলে থানা পর্যন্ত পৌঁছানি যায়, ও তার সারা যদি আন্না জমাইয়া তো রাখি তে শয়তানে ফিটো তাবা দিব না নেই, কইব থ্যাংক ফর ইউ চল বেটা। এক পর্যায়ে এই মানুষটার দিলের সম্পর্ক হইব দুনিয়ার যত জঘন্য মানুষ তার লগে, হইতো না? এই রাস্তা বাই যদি যায় তার দিলের লগে সম্পর্ক হইব দুনিয়ার জঘন্য যে হে। এই কারণে তো
মানুষে মানুষরে মারে, মারার বাদে মরছে কিনা ফাত্তর দিইটা মারি দেখে। এটা কি দূরের কথা? তা তো দাঁড়ো গঠিয়া গেল। মানুষে মানুষরে মারে, মারার বাদে মরছে কিনা আবার ফাত্তর দিইটা মারিয়া দেখে। এত মানুষ। আবার যদি ভাই এই দিল আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বতটা কোনো মানুষে হারাই দে, এই মানুষের গেছে মানুষের মর্যাদা কি পরিমাণ বড় না? বড়। আর আসলে তো বড়। রেহাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং 2,24,000 নবী রসুল জমিন খেনে আইলা বলে মানুষের দুইটা অবস্থা পরিবর্তনের লাগি। নবী হলাইছেন, নবীর ওয়ারিস হল জমিন কিয়ামত পর্যন্ত থাকবা। মানুষের দুইটা অবস্থা পরিবর্তনের লাগি। একটা হইল যে মানুষের নফসরে দুর্বল করিয়া মানুষের ক্ষমতাটা বড় করা আর নফসের ক্ষমতাটা ছোট করা আর শয়তানরে খেদাইয়া দেওয়া। আসানি না না? কোরআন শরীফ আল্লাহ ফরমান ওয়াম্মা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে মানুষে আল্লাহরে ডরাইবার মতো ডরায় আর ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার নফসটারে বাধা দিয়া রাখে, তার যে কুপ্রবৃত্তির যে চাহিদা, তার যে রেজিলি যে স্বভাব, এই রেজিলি স্বভাবে যাতে তার নফসটারে হিবাই নিতে পারে না, বাম দিকে নিতে পারে না, ওখান তো নি ফিরাইয়া রাখে। আর রাখিলাই যদি তে ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তার বাসস্থান বানাইয়া গেছে কি দুনিয়া? তো না মরার বাদে জান্নাত বানাইবা না দুনিয়াত থাকতে? তাহলে আল্লাহ কিতাব এরা যে এই নফসটারে খালি হেকারত করিয়া খমলি এত মায়ার দলান, এত মায়ার বিছনা, ফজরের আজান হইছে দূর হরাইয়া ইটা মারি ফেলাইয়া মসজিদ নফসি আর বরে হইলানি। ঘুমতনি উঠতেও একবার সিমর কোটা জানি না রাতনি গুমতে হয়ে গেল। ইকান হরাইয়া আলাদা কিত হইতে কিতা সিম তো সিমো, আমি বাড়ি তো বাড়িও জানি না। এইলা যদি আমার আমিত্বটারে আমি আল্লাহর ওয়াস্তে যদি বড় করি, তো দুনিয়ার ফিতনা ফজা দিতে আমার আটুর নিচে থাকবো নি না? আমার মান আল্লাহ কি পরিমাণ তুলছন নি না? দেখো কদিন আগে বাড়ি বরিয়ে গেছে লাগিয়ে আমরা পীর মুর্শিদ ফজলি সাহেব বাড়ি বলছিল না, কিন্তু এই যে লাখো লাখো মানুষ, কিন্তু কোনো দুর্ঘটনা নাই। ইলাল্লাহ খান লাখো লাখো মানুষ হইলে সরকারের একটা হিমশিম খাওয়া লাগলো না? এত মানুষ ইনো কিথা নাকি গটিয়া যায়, কত ধরনের স্পেশাল ফুডস দিয়ারি এটা রাখা লাগলো, কিন্তু তারা কোনটা নাই। যাদৌকা আমরা সাহেবজাদা সাহাব হল টান যে ছেলেও হল, এরার পাঞ্জাবির স্তরীর বাঙ্গাও হইছে না, জেলা বাজ আছিল বাজ রয়েছে নি না? তারার খাফর ময়লা গেছে। তারা চেহারা বাই চাইলে কত সুন্দর চেহারা, কোনো টেনশনও নাই। আমার বাড়ি মানুষ 5 জন আইলে আমার চেহারা বাই চাওয়া যাইত নাই। মুহতারাম হাজিরিন, এটা হলতার পিছনে একটা আছে নি না? এই জিনিসটা আমরা খুঁজাইয়া আপনার আমার অবস্থানটারে আমরা যত উপরে দি তুলার বাদে এই নফসটা দুর্বল হইব, আর আমার যে মূল্যবান যে জায়গাটা, এই জায়গাটা উন্নত হইলে আমার চোখ উন্নত হইব, আমার চিন্তা শক্তি উন্নত হইব, আমার সিদ্ধান্ত উন্নত হইব, আমার হাত উন্নত হইব, আমার পা উন্নত হইব। এলে আল্লাহ করছেন না?
খরিয়া হারি আল্লাহ আমরা দেখাই রে আল্লাহ আলা ইন্না আউলিয়া আল্লাহ। সাবধান, আল্লাহ দেখছেন নেই সামনে দি স্কুল তীর চিহ্ন দিয়া সাবধান, সামনে স্কুল মানে গাড়িটা নিয়ন্ত্রণের একটা চালাইতাম। আল্লাহ ফরমান আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলি যারা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওলি যারা এরার কোনো ডরও নাই চিন্তাও নাই। আচ্ছা হোক চাই ও যে আল্লাহ ওলি আল্লাহ হলোর কথা কইলা কোরআন শরীফ ও আখতায় হোক আহতনি হজন আল্লাহ নিশুন কিনি না ইলা নাই যেন ওইস এন আটু ইমা দুধ ভাত গলা ইমা খাটা কন্যানি মুরব্বী সাহেব হলে আটু ইমা দুধ ভাত গলা ইমা খাটা, দুধ ভাত রয়েছে আটুর নিচে, খাটারে বুক দি ঠেলাইছেন ঠেলাইছেন নি না না আল্লাহর ওলি হলোর জীবনটা। আর ওলা খান ঠেলাইয়া যে সময় আল্লাহর মোহব্বত পাইছেন ওনে আল্লাহ উভরে দি তুলি লিছেন। আল্লাহ কইন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো চিন্তাও নাই ডরও নাই। বলে কেনে বলে এরা তারার ওখান রে সাজাইলিছইন, এরা তারার ও মূল্যবান জিনিসটা বিশ্বাস নিয়েও রাখছুন না, ফুরুই ন রাখছুন না, থেনা হেসরা দিয়াও জমাইয়া তৈছুন না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এরা ঈমান আনছুন, ঈমান আননা এরা মুত্তাকি বনি গেছইন, আল্লাহর ডর তারা দিলর মাঝে বই দিছইন। আর আল্লাহর ডর বয়ানির কারণেও আল্লাহ তারারে টান মারিয়া নিছেন গি নিয়া কইরা এরা জমিন ওলি, এরারে মানতাই ভাই না মান্না উপায় নাই। আর এরার লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার কোনো চিন্তাও নাই ডরও নাই। তাফসীরের মাঝে ও ডর আর চিন্তার কথা বুঝাইয়া দিরা যে সময় একজন মানুষের অন্তিম মুহূর্ত আয়, এই সময় আল্লাহর বন্দায় নিজের বউ ফুরুতার ভাই চাইয়া চিন্তা করেন, হায় রে হায় আমার এগুন থেকে হই থইয়া যাইতাম। আবার আল্লাহর বন্দার হুশ যায়, আবার হুশ আয়, তো সময় খুঁজে আমি তো আর বাঁচতাম নাই। এক পর্যায়ে মানুষের দিলে 100 বাগু হইলায় আমি তো আর রইতাম নাই, হাই রে রইতাম নাই জবলাই আন্দারিগর খবরও আমি গারই মকিলা। তো অজানা বিষয়ের লাগি ডর আর জানা বিষয়ের লাগি চিন্তা। তাফসীর আল্লাহ যখন লা খাউফুন আলাইহিম এরার কোনো ডরও নাই, ওয়ালা হুম ইয়াহজানুন এরার কোনো চিন্তাও নাই। অর্থাৎ কিতা বোঝা গেল ও যে আল্লাহরে মহব্বত করিয়া আর নিজের বাচ্চা কাচ্চারে আল্লাহর মহব্বত হারাইয়া ও যাইরাগি ও এরার কথা কইরা এরার কোনো ডরও নাই চিন্তাও নাই। বলে কেনে বলে বউ যদি ইতে বইও বড় মানুষের দ্বারো আর না হই বড় গাঙ্গের ফারো আসানি না না, এটা একটা দাম আছে না নি। যদি বড় মানুষের দ্বারো বউ টান মারি তুলি লাইব একলা যাইতে দিত নাই, আর যদি বড় গাঙ্গের ফারো বউ ডুবতে সময় লাগবো, কারণ ই নদী ফানি দেখিয়া তার লয় আছে নি না না, হে সেমটি তো চাইব ইগু ফুকুরের লাগান নাই। খবর দুরূদ শরীফ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
وعلى آل سيدنا اللهم لا خوف عليهم ولا هم يحزنون এরা দুনিয়াত আমারে মহব্বত করিয়া আমার কিনারা লইলিছইন এরার মরবার সময় ডরও নাই চিন্তাও নাই মানা খবরর লাগিও ডর নাই বাচ্চা কাচ্চার লাগিও চিন্তা নাই আল্লাহ অন্য আয়াত আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওই সময় আজরাইল ইসলাম এইবার রু নিবার লাগি আর আল্লাহ ফিরিস্তা ফাটাইবা ওলা বেহেশতের ছবি দিয়া তখন হোকা চাই যে যে মানুষ রে আল্লাহ ফিরিস্তা দি বেহেশত দেখাইরা ই মানুষের রু আজরাইল ইসলামে খিলা নিবা আরামসে নিবা ই আরাম কোন আরাম যেমন একটা বাচ্চা মা সারা বাচ্চা খান্দের মায় যে সময় কুড়ো লইছেন লইয়া স্তন মুখ দিছেন কত সময় খাইয়া বাদে ঘুমাই গেছে না ও যে বাচ্চাটা ঘুমাইছে মার স্তন তার ঠোঁটের ভিতরে কোন সময় বারোই আইছে বাচ্চা হইতে পারছে না ঠিক হলা আল্লাহর বান্দায় যে দুনিয়াত আল্লাহরে মহব্বত করিয়া গেছন তান কলবটারে তান স্বচ্ছ বানাইছন ই আল্লাহর বান্দারে জমিন তনি আল্লাহ নিতে সময় বেহেশত দেখাইবা বেহেশত দেখাইয়া নিবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ও দেখরে বন্ধা দুনিয়ার যে ওয়াদা দিছিলাম আমি তোরে বেহেশত দিমু আর ও ওয়াদা বিশ্বাস করিয়া মান্যা আর দুনিয়ার হুব লুব করে দি ফালাইয়া আমি আল্লাহ আমার নবীর মোহব্বত দিয়া যে তোর দিল রে সাজাইছিলে আজ তোর সারা বদলা তুই লইয়া যা আর তোর ইয়াদ আমি জমিনও লুকাইতাম নাই হোক সুবহানাল্লাহ আল্লাহর ওলি আল্লাহর ইন্তেকালের বাদে তার নাম মুছি যায় নাই মুছে না আরো প্রজ্বলিত ইয়ারি উঠে নাম খেনে বলে এই মহব্বতটা আল্লাহর মহব্বত আর আল্লাহর মহব্বত হামাইলে দেখবা ই বাচ্চায় ই ভুয়ায় ফুরিয়ে আপনার এই কষ্ট দিত নাই আপনার লাগি কলঙ্ক হইত নাই এ লাগি আমরা লাগি উচিত এই তিনটা কথা আমি কইছিলাম না একটা কথা হইল যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম দুই নম্বর কথা হইল যে এই যে কইছিলাম না নি আমার দুই নাক পাড়া দিব খে মনে আছে নি হ্যাঁ আমার বিব্বে পারবা আমার ভয়ে পারবো না কিন্তু রে ভাই যে সময় আমি ঘুমের ঘরে যাই ওই সময় আল্লাহ ফিরিস্তা দিয়া আমার দুইও নাকর সুরাক ফাড়া দেওয়াইন আমার পেশাব পায়খানার রাস্তা ভাড়া দেওয়াইন জাতর নাম কিতা আল্লাহ মানুষে ভাবতো নাই এটা আল্লাহ ভারইন আল্লাহর গুলামি করলেও আল্লাহ এটা করইন না করলেও করইন কারণ আল্লাহ তো আমরা লাগান তো নাই আমরা নি হ্যাঁ এটা নইলে এটা ইতাম না ওকে ঘুষ দিও না এরে মাছ দিও না এরে পঞ্চায়েত নিবাদ করিয়া দেও কথা জানি হায় রে হায় মুহতারাম হাজিরে কেরাম সামিন আজম 3 নম্বর কথাটা কইলাই আমার খাবার জিনিস লোকে আছে 3 নম্বর কথাটা হইলাই যে আমরা যে আল্লাহ অতটা দিয়া বানাইলা অত শান শৌকত আমরা কিন্তু আমরার ব্যাপারে আল্লাহ বিরক্ত হোকা না বুঝুবিল্লাহ আমি এমনি হইলাম না কোরআন শরীফের আয়াত হইয়া হইলাম আল্লাহ কইন ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন ই আয়াতর মাঝে আলিমহল আসইল এরা হইতা পারবা আল্লাহ কত শক্ত তাকিদ আন্যা কইরা নিঃসন্দেহে নিশ্চয় মানুষ হইল সুস্পষ্ট অকৃতজ্ঞ এখান শেষ হইল আল্লাহ কইন আমরা অকৃতজ্ঞ বলে খেনে বলে আমি অত কিছু দিলাম
আর আমার তনি দূর হইয়া আমার নিয়ামতর ভাই ফিরিয়া চায় না। আমার তনি দূর হইয়া আমার নিয়ামতর ভাই ফিরিয়া চায় না। তো মুহতারাম হাজিরিন, একটা গুণ যদি ইমানদারের মাঝে আই হয়, একটা গুণ, এই গুণটা হইল যদি ইমানদারে আল্লাহর নিয়ামত মুখে ফিরিয়া চাইলেন, রে আমার আল্লাহ আমার হতা করলা, আল্লাহ হতা কররা হতা কররা, অমুকের দুই চোখ নাই, আমার তো দুই চোখ আছে, অমুকের খোয়া প্রতিবন্ধী, আমার তো চাইরো খোয়া বালা। ও এই সমস্ত আল্লাহর নিয়ামত হল দেখি দেখি আমরা যদি ওবাই ফত দেই, তা আল্লাহ আমরা একই বানি না না। আল্লাহ হইন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওরে আমার ভাই, আমিও তোমার ভাই আইমু, আর আমার নিয়ামতের নাশুকুর গুজারি হইও না, অকৃতজ্ঞ হইবাই। তে আল্লাহ মুখা আমরা রওনা হইতাম নি না না, রওনা হইতাম আল্লাহ মুখা আমরা রওনা হইতাম। ই ফত ছাড়া আর উপায় নাই। আল্লাহ নেকাইয়া দিছ ও যে রাইত পাইলেও মাইকো শোনা যায় না নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হয় না নি? তো হয়তো আমার বাবাও গেছেন, দাদাও গেছেন, আমি তো যাইব নি না, তো যাইতামও কিলা যাইতাম মাতুন না, ফেক লাগাইয়া যাইতাম নি না ফেক সারাইয়া যাইতাম? ফেক সারাইয়া যাইতাম। ও ফেক সারাইয়া যাইতে হইলে পিছনের লাগি তওবা আর সামনের লাগি শক্ত আজম, শক্ত সিদ্ধান্ত। সামনের লাগি শক্ত সিদ্ধান্ত আর পিছনের লাগি খালি তওবা করতাম। আল্লাহ পিছনের দিন তো আর ফিরতো নাই, আর ফিরতো নাই আল্লাহ, তাইলে সামনের দিনেও পিছনের দিনের তওবা কবুল করো, সামনে আমরা হেদায়ত করো। সবচেয়ে বড় ওয়াজ ওখান নিনা না। আল্লাহ যদি হেদায়ত দিলেন তে আমার মৌতও সুন্দর হইব, আমার কবরও সুন্দর হইব, আমার হাসরও সুন্দর হইব, আমার হুরুতাইও আমার লাগি সুন্দর ব্যবহার করব, করবো নি না না? এই সময় মেসাব দালা হইয়া হইব যে এখন খতম করো, আমার বাপরে আল্লাহ শান্তি দিতা। শান্তির মাঝে দিয়ে কথা আছে না? হয়তো আমার বাপর পক্ষে যদি শান্তিটা মৌত দিয়া হয়, তে আল্লাহ মৌত দিলাইতা। এটা আছে না নি? অনেকের আল্লাহ দুনিয়ার জলাঞ্জলি তুমি মৃত্যু দিয়া শান্তি করুন, আর অনেকের আল্লাহ হায়াত ফিরাইয়া দিয়া শান্তি করুন। তে আমার বাপরে আল্লাহ শান্তি করতা, ইকান বাপ শূন্য বেজার হইবানি, বাপে তো হইবা আমার ভাই খতম করার, আল্লাহ আমার শান্তি দিতা, এ লাইন করবার লাগি খতম করার না। মুহতারাম হাজিরিন কেরাম সামিন এজাম, এই যে রাস্তাটা গত হইল মলমপুর ছিলাম, আর খালি ফুটি মাছের লাহান সাইটটা আইসি, ডায়াবেটিক্স ওলা মানুষ, আর আইজও আইসি। তো এটা কথা আছে না, ফুরি বিয়া দিলে ফে খুরা লাগে, অতন না কেন? কারণ ছাত্র তো আমার ছাত্র হল, তারা কইছে হুজুর আইতে হইবা, আইতাম হইব। ওখানে রক্ত হইল ফুরি বিয়া দিলে ফে খুরা লাগে, কোনটা করবার নাই। মুহতারাম হাজিরিন, সামান্য সময় আপনারা লইয়া কিছু আলোচনা করলাম। আল্লাহ যদি আমরা এই আলোচনা খান কবুল করিলেন, তো আমরা নাজাতের বাইশ হইব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ভাই দোয়া করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।